ওয়েলকাম ভিউয়ার্স, আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখেন, ক্যাম্পাসে আমি একটা এনআইডি কার্ড নিয়েছি। তো এই এনআইডি কার্ড থেকে আমরা একটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। তো বন্ধুরা এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের ফটোটা ক্রপ করে নিতে হবে। ক্রপ করার জন্য এখানে আমাদের দেখেন ক্রপ টুল আছে, ক্রপ টুলটা নিয়ে নিব। ক্রপের মাপটা নেবেন, নেওয়ার পরে আপনার এখান থেকে মাউস ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনার এনআইডি কার্ডটা ধরবেন, এনআইডি কার্ডটা ধরে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো আমি সঠিকভাবে বসিয়ে নিই। তো বন্ধুরা দেখেন আমার এনআইডি কার্ডটা সঠিকভাবে বসিয়ে নিছি। জাস্ট দেখেন স্ক্রিনে আমরা ডাবল ক্লিক করে দেব। তো আমাদের ফটোটা কিন্তু ক্রপ করা হয়েছে। আপনারা জুম করবেন, স্পেস কন্ট্রোল দিয়ে জুম করবেন এবং জুম আউট করবেন স্পেস আল্টা দিয়ে। তো দেখেন এই এনআইডি কার্ডের যে ইমেজটা আমি নিয়েছি, এই ইমেজটা কিন্তু অনেক স্পট আছে। এই যেখানে হাইলাইট আছে, এই পাশে আপনার ড্রাগ অবস্থায় রয়েছে। এখানে দেখেন উপরে কপালেও কিন্তু হাইলাইট আছে। তো আমরা আগে এটা হাইলাইটটা মেনটেনেন্স করব। ঠিক আছে, স্পট বড় বড় যে স্পটটা আছে, এই স্পটটা আমরা আগে মেনটেনেন্স করব। তার জন্য আমরা এখানে ব্রাশ টুল দাও করতে পারি এবং কি ক্লোন টুল দাও করতে পারি এবং প্যাচ টুল দাও করতে পারি। তো কাজটা আমি করব হলো প্যাচ টুল দিয়ে। তো ফটোটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে দেখেন যেখানে স্পট আছে সেখানে আমি এভাবে প্যাচ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে দেখেন স্ক্যান দেখাইতেছে, এভাবে আইনা আমরা ছেড়ে দেব। মাউস ড্র্যাগ করে এভাবে স্ক্যান করব। তো দেখেন মাউস ড্র্যাগ করে আমরা এভাবে সিলেক্ট করতেছি। কিন্তু সিলেক্ট করার পরে এখন আমরা এই যে নিচের দিকে জানলাম, দেখুন স্ক্যানার মতো কিন্তু দেখাইতেছে, প্রিভিউ দেখাইতেছে। তো এখন আপনি ছেড়ে দিবেন এভাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা একটু লাইটিং এর কাজ করব। তো লাইটিং নেওয়ার জন্য আমরা প্রথমে কন্ট্রোল এম এর থেকে নেব। কন্ট্রোল এম এর থেকে নিয়ে দেখুন এখানে যে স্লাইডটা আছে, স্লাইডটা আমরা উপর দিকে দেব। ঠিক আছে, হালকাভাবে নেব, বেশি নেব না, স্বাভাবিক মাত্রায় নেব। তো এখন এখানে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে আমরা আবার ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট আসবেন। এখানে আসার পরে এখানে দেখেন সিলেক্টিভ কালার আছে, সিলেক্টিভ কালারে চলে আসবেন। দেখুন এখানে দেখুন এই যে কালারস রেড করছে, রেডের এই জায়গায় আমরা নিউট্রালস করব। নিউট্রাল করে এখন এই নিচে যে ব্ল্যাক অপশনটা আছে, ব্ল্যাক সব অপশনটা আমরা একটুকা প্লাস করে দেব এবং এখানে আবার ক্লিক দেব। ক্লিক দিয়ে এখানে আমরা ব্ল্যাক নেব। ব্ল্যাক নেওয়ার পরে আবার নিচে যে ব্ল্যাক অপশনটা, এটা আমরা স্লাইড করে কিছুটা প্লাস করে দেব। তো প্লাস করে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখন ব্রন টুল নেব। দেখুন এই যেখানে ব্রন টুল আছে, এখানে রাইট বাটন ক্লিক দেন। এই যে মাঝখানে যে টুলটা আছে এটা হলো ব্রন টুল। এই ব্রন টুল নেব। নেওয়ার পরে ছবিটা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে আপনার এই যে উপরে যে কিছুটা হোয়াইট হোয়াইট আছে, সাদা সাদা আছে, এগুলো আমরা একটু ব্ল্যাক করে দেব। তো দেখেন এই যে ভ্রু আছে, যে ভ্রুটাও কিন্তু অনেকটু হোয়াইট হোয়াইট রয়েছে। তো আমরা এখানেও একটু কাজ করে দেব। তো ছবিটা আমরা একটু জুম আউট করি। জুম আউট করার পরে তো আমরা এখন এখান থেকে আইডোভার নিব। আইডোভার নেওয়ার পরে আপনার এখানে দেখেন ফটোর ভিতর আপনার কোন জায়গাটা বেশি ভালো লাগে বা ক্লিয়ার আছে, সেই জায়গাটা আপনি একটা ক্লিক করেন। তো দেখুন আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ফরগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। আমি যেখানে ক্লিক করছি সেই জায়গার যে কালার আছে সেই কালারটা এখানে ফরগ্রাউন্ডে চলে আসছে। তো এখন কি করব, আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার অধীনে দেখেন এখান থেকে আপনি একটা সফট ব্রাশ সাইজটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আমাদের এখানে নর্মাল রাখবেন। নর্মাল রাখার পরে এখানে অপাসিটি আপনার 10 বা 11 এতটুকু রাখতে হবে। ফ্লাওটা আপনার 100 রাখতে পারেন, সমস্যা নাই। আপনি ব্রাশটার সাইজটা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট হিসাবে কিন্তু আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে ব্রাশ করব। তো দেখেন বন্ধুরা আমার কিন্তু কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে। যতটুকু করছি ততটুকুই চলবে একটা পাসপোর্ট সাইজের ফটোতে, এর চেয়ে বেশি কাজ করা যাবে না। তারপরেও ফটোটা কিন্তু একটা এনআইডি কার্ড থেকে বানানো হইতেছে। তো দেখেন এখন আমি যে কাজটা করব, কন্ট্রোল এম এ যাব। কন্ট্রোল এম এ যাওয়ার পরে এখান থেকে আমরা দেখেন এখানে চ্যানেল আছে, এই চ্যানেল এখানে এরো আইকন আছে, এখানে ক্লিক করে দেন। এখানে দেখেন ইয়েলো কালার আছে, ইয়েলো কালারে চলে যান। ইয়েলো কালারে যাওয়ার পরে দেখেন ইয়েলো কালারের যে বক্সের যে স্লাইডটা আছে, এই স্লাইডটা আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, স্লাইডটা উপর দিকে তুলে দেব। দেওয়ার পরে এখন আমরা ওকে করে দেব। তো দেখুন আমাদের কাজটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। তো বন্ধুরা চাইলে কিন্তু এভাবে একটা এনআইডি কার্ড থেকে একটা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন, একদম প্রফেশনাল। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।